নিজেরা নিজেরাই কিন্তু পড়ছে। আমরা নরসিংদী বলি আর নারায়ণগঞ্জ বলি, ফেনী বলি, লক্ষ্মীপুর বলি, একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রনি, আসবো আপনার কাছে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর তুহিন মালিক অনেকগুলো প্রসঙ্গ তিনি বললেন এবং সরকার বিপক্ষে বলার কেউ নেই, শুধুমাত্র সরকার নিজেরা নিজেদেরকে মারামারি করছে, সমালোচনাও করছে, আবার মনে করছে মামদুদ নামে একটা ভূত কিন্তু তাদের উপর ঘাড়ে বা কিংবা যে কোনো সময় বট গাছে বসে আছে। না, এর আগে আমি যেটা সবসময় বলেছিলাম যে আওয়ামী লীগ এমন এক দল যে নিজের লোককে হত্যা করে তারা মজা পায়, এবং এটা বলার পরপরই ফেনীর ঘটনা ঘটলো, অনেকে প্রোটেস্ট করেছিল, প্রমাণিত হয়ে গেছে। এখন আমাকে আবার এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বলতে হবে যে শুধু আওয়ামী লীগ নিজেকে নিজে মারছে না, আওয়ামী লীগের অধীনে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনও আওয়ামী লীগকে মারছে। সেখানে কিন্তু আওয়ামী লীগের নাম উঠে আসে, কিন্তু নির্দেশদাতা হোক বা অর্থ যোগানদাতা হোক। এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা শুধু আওয়ামী লীগের লোক নূর হোসেন একা না, এর মধ্যে তো প্রশাসনের লোক আছে, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। তো রনি যেটা বললেন যে সাপের কথা, ক্ষমতার কথা, সাপ তো ধরতে সবসময় নরম হয়, এটা বোঝা যায় না যে সাপের, কিন্তু তার ছোবলটা হয় মারাত্মক, ধরতে খুব মজা লাগে, তো ঠান্ডা। হ্যাঁ, তো নেত্রীকে বলেছেন যে এটা তো আমাদের ওসমান সাহেবও বললেন, শামীম ওসমান সাহেব সাহস নেই, দেখলে ভয় পাই। শামীম ওসমান সাহেব বললেন যে আমার নেত্রীকে এখন কেউ কিছু করতে পারবে না, উনি আউলিয়া হয়ে গেছেন। তো এটা তো আমরা জানি যে 12 আউলিয়ার দেশ, এখন আবার 13 নম্বর আউলিয়া হয়ে গেল, তাহলে মহিলা আউলিয়া। তো এই যে ভয়ঙ্কর জায়গায় নেত্রীকেও নিয়ে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে নেত্রীর মুখেও কিন্তু, নেত্রীর মুখটাও কিন্তু নেত্রীর বড় শত্রু হয়ে যাচ্ছে। বলে না যে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা, তো আমার নেত্রীর সবচেয়ে বড় শত্রুই বোধহয় তার কথাটা। আপনার নেত্রী নয়, রনির নেত্রী, মানে আমাদের দেশের তো অবশ্যই সম্মানিত প্রাইম মিনিস্টার হিসেবে আমাদের সবাই আর কি। তো যেটা হচ্ছে উনি যেটা করছেন, উনি এখন ইনস্টিটিউশনগুলোর বিরুদ্ধে যাচ্ছেন এবং ইনস্টিটিউশনকে বড় করছেন। যেমন সুপ্রিম কোর্টকে ওনার পছন্দ হলো না, ডক্টর কামাল সাহেব রিট করেছেন, উনি ডাইরেক্ট বলে দিলেন যে জজ সাহেবরা তথ্য প্রমাণ নিয়ে আসুক, ওনারাই দেশ চালাবেন। তারপর সাংবাদিকদেরকে বললেন কি কন্টেম করবে, আমি পরোয়া করি না। তাহলে তো এখন যদি আমাদের আজকে প্রায় 7-8 দিন হয়ে গেছে জুডিশিয়ারি কোনো কন্টেম রুল ইস্যু করেনি, অথচ অনেক সম্মানিত লোকদের বিরুদ্ধে কন্টেম হচ্ছে, তাহলে আমাদের কন্টেম্পটের কোনো আইনও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই। তাহলে একটা নতুন আইন হয়ে গেল, আমি আপনি যা খুশি তাই বলবো জুডিশিয়ারির এগেইনস্টে, শেষ 2টা বাক্য বলবো কি কন্টেম করবে, আমি পরোয়া করি না, তাহলে আর কন্টেম হবে না। তাহলে কন্টেমের সংজ্ঞা হয়ে গেল, কন্টেম যাই করবেন না কেন, যদি আপনি শেষে যদি এই 2টা বাক্য বলতে পারেন তাহলে আর কন্টেম হবে না। এই যে উনি প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে গেছে একটা মানুষ, একটা ব্যক্তি একটা দেশের চেয়ে বড় হয়ে গেছে, এটা কিন্তু খুব একটা স্বস্তিকর বিষয় না, স্বাভাবিক বিষয় না। আমি যেটা বলছিলাম যে এই যে সরকার শুধু একা না, তার ইউনিটগুলো যেমন হয়ে গেছে, যে কারণে এই সরকারের বিগত আমলে যেভাবে তাদের পতন ঘটেছিল যে সমস্ত লোকের কারণে, এক্স্যাক্টলি এই লোকগুলা কিন্তু আবার একই ধরনের কাজ করছেন, যার ফলশ্রুতিতে এই যে আমি যেটা বলছিলাম যে একটা জেলার নামকরণ হয় তার প্রভাব প্রতিপত্তি শক্তি যার থাকে তার নামে। তা আমার মনে হয় এখন নারায়ণগঞ্জের নাম চেঞ্জ করে ওসমানগঞ্জ করে দেওয়া উচিত, লক্ষ্মীপুর চেঞ্জ করে তাহেরপুর করা উচিত, আর ফেনী চেঞ্জ করে হাজারিনী করে দেওয়া উচিত। তো এই যে এটার মানেটা কি, এটা আমি একটা তাচ্ছিল্যভাবে বলেছি এই অর্থে যে যখন আপনার এই জিনিসগুলাকে আপনি নিজে প্রোটেকশন দিবেন, এবং বলছেন যে শামীম ওসমানকে আমি নিরাপত্তা দিচ্ছি, তো সাধারণভাবে শামীম ওসমান তো আর পয়সাপাতি নাই মেঘের মতো, সাগর রুনির বাচ্চার মতো, তার পয়সারও প্রয়োজন নাই, তার প্রশাসনও প্রয়োজন নাই, তার নিরাপত্তারও প্রয়োজন নেই। কি জন্য দিচ্ছেন? উনি দিচ্ছেন যে মন্দ কাজের নিরাপত্তা দিচ্ছেন, দায়িত্ব উনি নিচ্ছেন। তো আমাদের প্রধানমন্ত্রী কেন সর্বোচ্চ পর্যায়ে থেকে স্বর্ণ চুরি থেকে শুরু করে সবকিছু উনি কেন নিজে ডিফেন্ড করবেন? এটা আসলে প্রশ্ন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে গোলাম মারওয়ানি।